রাস্তা সম্প্রসারণের নাম করে পরিবেশ বিদ্বেষী মানুষ হিসেবে শহরে থাকা গাছগুলো কেটে চলেছেন মেয়র গৌতম দেব। মেয়রের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার রাস্তা সম্প্রসারণের জন্য পুর নিগমের তরফে শিলিগুড়ি SF রোডে চলছিল গাছ কাটার কাজ। এদিন সেই খবর সামনে আসতে তড়িঘড়ি ওই এলাকায় ছুটে গিয়ে গাছ কাটা রুখে দেন বিধায়ক। শুধু তাই নয়, এই বিষয় নিয়ে মেয়রকে এক হাত নেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, পার্কিং এর জায়গার জন্য যদি রাস্তা সম্প্রসারণ করতেই হয় তবে গাছ না কেটেও তা করা যায়। অবিবেচকের মতো গাছ না কেটে গাছ রেখে তিনি রাস্তা সম্প্রসারণের কাজ করতে পারেন। এই গাছগুলি বহু পুরনো, এই গাছগুলিকে কাটার কোনো মানেই হয় না। শহরের মেয়ররা সারা দেশে নিজের শহরে যখন গ্রিন কভার বাড়ানোর প্রচেষ্টা নিচ্ছে, আমাদের শহরের সম্মানীয় মেয়র গৌতম দেব মহাশয় একজন পরিবেশ বিদ্বেষী, উদ্ভিদ বিদ্বেষী মানুষ হিসাবে শহরের গাছ কাটছেন। এর আগেও আমি প্রতিবাদ করেছিলাম। আজকে আমার লিডার অফ অপোজিশন খবর দেয় অমিত জৈন, আমি SJDA যাওয়ার বদলে এখানে এসেছি। অনুরোধ করছি কর্পোরেশনকে, মেয়র সাহেবকে পুনর্বিবেচনা করবার জন্য অবিবেচকের মতন এই রাস্তায় গাছ না কেটে গাছ রেখেই উনি যেটা চাচ্ছেন সেটা উনি করতে পারেন। অন্যদিকে এ বিষয়ে মেয়র গৌতম দেব জানান, কোনোভাবেই সেখানে গাছ কাটা হচ্ছিল না, গাছগুলোকে পুনঃস্থাপন করার কাজ চলছিল। এর আগেও গাছ পুনঃস্থাপিত করে সেগুলোকে বাঁচানো হয়েছে। পুর নিগমে তাদের বিরোধী দলনেতাও রয়েছে, তারা পুর নিগমে এসে এই বিষয়ে আলোচনা করতে পারতেন বলে জানান মেয়র। দাদা, এসব রোডে গাছ কাটা হচ্ছিল, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। গাছ কাটা হচ্ছিল না, প্রথম কথা এটা ভুল। সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে আমাদের পরিবেশ কমিটি, এনভায়রনমেন্ট কমিটি পুর নিগমের আছে, গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছিল। এবং আমি পূর্ত দপ্তরের সাথে কথা বলেছিলাম, এটা পূর্ত দপ্তরের কাজ, প্রায় 9 কোটি টাকার কাজ, 5 কোটি 98 কি 6 কোটি টাকার কাজ, রাস্তা প্রশস্তীকরণের কাজ। তো সেখানে 14টি গাছ যেগুলো রাস্তার ধারে, রাস্তা চড়া করতে গেলে রাস্তার ধারে পড়ছে, সেই 14টি গাছ আমরা বলেছি যে রাস্তাকে একটু সংকুচিত করে ওই 14টি গাছ যেন বাঁচানো হয়। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।